মৌতটা বান্দার জন্য সুনিশ্চিত। কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণী যাদের ভিতরে জান আছে তাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই কথাটা যাতে বান্দার দিলের মধ্যে বিশ্বাস চলে আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে হায়াতের আগে মৌতের শব্দ উল্লেখ করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৌতের কথা আগে উল্লেখ করেছেন, পরে হায়াতের কথা উল্লেখ করেছেন। কদ্দামাল্লাহু তাআলা মাউত আবদিহি আলা হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মৌতের কথা উল্লেখ করেছেন, আর আমরা দেখি আগে হায়াত এরপরে মৌত। একজন মানুষ আগে দুনিয়াতে জীবন নিয়ে আসে, তারপরেই তো সে মৃত্যুবরণ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াতের মতন দৌলত দান করছেন এবং সাথে সাথে এই কথাও সুনিশ্চিত করে দিয়েছেন মৌত তোমার সাথে সাথেই আছে। मौत को समझा है गाफिल इख्तिताम ज़िंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम ज़िंदगी, दर हकीकत मौत ही है इब्तिदाए ज़िंदगी। গাফিল মনে করে যে আমি মৌত হলো, মারা গেলাম তো বেঁচে গেলাম, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। বলে যে মৌতের পরের থেকে বাস্তবের জিন্দেগি শুরু হলো। আবার আখিরাতের জিন্দেগি শুরু হবে মৌতের পরের থেকে। দুনিয়ার জিন্দেগি তো স্বল্প সময়ের জিন্দেগি, আর এই জিন্দেগিরও একটা পরিসীমা আছে, শেষ হয়ে যাবে। এজন্য কবি বলেন, আরে আকিল না হো রে গাফিল তুঝে এক দিন মরনা হ্যায়, अरे आकिल न हो रे गाफिल तुझे एक दिन मरना है, तुझे एक दिन खुदा के पास जाना है। हे ज्ञानीवान व्यक्ति, তুমি গাফিল হইও না, তোমার একদিন মৃত্যুবরণ করতেই হবে, তোমাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতেই হবে, আল্লাহ পর্যন্ত তোমার পৌঁছাতে হবে, তোমার মৌত হয়ে যাবে। এজন্য তুমি অলসতার সাথে তোমার জিন্দেগি পরিচালনা করিও না, আল্লাহ তাআলার হুকুম আহকামের মাধ্যমে তোমার জিন্দেগিটা তুমি পরিচালনা করো।